हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहर कार के बाशी बा खुदाबाश। এরে আল্লাহর গোলাম, কারণ এমন একটা দেশের মধ্যে আপনি যাইবা যেই দেশের কবর দুনিয়ার কেউ জানবে না। কবরের পাশ দিয়া কত মানুষ হাইটা যায় সকাল বিকাল 24 ঘন্টা। বাবার কবরের পাশ দিয়া হাঁটা, মার কবরের পাশ দিয়া কত হাইটা যাও, কোনদিন দেখতে পারো না মা বাবা কি অবস্থায়, ঠিক কিনা জোরে কও। এরে আল্লাহর গোলাম, চিন্তা ফিকির করো, তুমি বিদেশের বাহিরে ছিলা বা কোনো কাজের জন্য দেশ ঘরের বাহিরে ছিলা বা কোনো জায়গার মধ্যে কাজে ব্যস্ত ছিলা, হঠাৎ করে খবর পাইলা তোমার বাবা নাই, বাবা মারা গেছে, দৌড়ে বাড়ির কিনারে আসলা। চক্ষুটাকে বন্ধ করো পর্দারের বাবু, আমার যুবক ভাই, একটু খেয়াল করে দেখো তোমার বাবারে যেইভাবে ঘর থেকে বের করে দিছ, তুমি ওইভাবে তোমার বাড়িঘর ফালাইয়া, তোমার বাড়িঘর ছেড়ে দিয়ে তো বিল্ডিং বানাকানা রাইকা কবরে খালি হাত নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর গোলাম, কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কর। ধনী বলো গরিব বলো রাজা বলো বাদশা বলো, সবাই কবরে যাত্রী। কবরে যাওয়া ছাড়া কোনো মানুষটাই মৃত্যুবরণ করাই লাগবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। কোন সময় না জানি কবরের যাত্রী হইয়া শরীর থেকে দামি কাপড় গুলা খুলিয়া নিয়ে তোমাকে 3 টুকরা কাপড় দিয়া কবরে নামাই দেওয়া হবে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, বাড়িতে এসে দেখলা তোমার বাবার লাশটা ঘর থেকে বের করে দিয়া আগিনার মধ্যে পুরাতন কাপড় দিয়া বেচায়া ফালায় রাখছে। তোমার মা কান্দে, তোমার ভাই কান্দে, তোমার বোন কান্দে, আত্মীয় স্বজন গুলা কবর দাঁড়ায় দাঁড়ায় কান্দে। তুমি আইসা দেখলা তোমার বাবার পুরাতন কাপড় দিয়ে ঢাইকা রাখছে। আইসা বাবার কবর, বাবার লাশের কিনারে ঘুমড়ি খাইয়া পারলা, মুখের কাপড়টা সরাইয়া ডাকো বাবা। গতকালকে রাতে একসাথে খাবার খাইছিলাম, আজকে এখন তুমি কবরে যাত্রী হয়ে গেছো, কেন ডাকের সারা দাও না? তোমার মা বলে বাবা, তোমার বাবার সাথে রাতের বেলা একসাথে ঘুমাইলাম, সংসারের বিষয় নিয়ে কত কথা বললাম, এখন তাকায় দেখে তোমার বাবার কোনো সারা শব্দ নাই, কান্নার আওয়াজ নাই। তোমার বাবা চলে গেছে অন্ধকার কবরে যাত্রী। ওই দিক থেকে একদল লোক বাঁশ কাটার জন্য চলে গেছে বাজারে, আর একদল লোক খবর খোনার জন্য চলে গেল। এই আল্লাহর গোলাম, তোমার বাবারে গোসল দেওয়া শুরু হয়। একটা সুসন্তান যদি রেখে যাইতা, কোরআনের আলেম বা কোরআন হাফেজ যদি রেখে যাইতা, ওরে আমার বৃদ্ধ বাবারা কেমন সন্তান রেখে যাইতেছ। তোমার মা তুমি মারা যাইলা, তোমার গোসল করার জন্য, তোমার লাশকে গোসল দেওয়ার জন্য অন্য লোক টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। তোমার দরকার ছিল এমন একটা সন্তান রেখে দাও, ওই সন্তান বাবারে নিজের হাতে গোসল দিব, বলবে আল্লাহ। আমার বাবা ছোটবেলা নিজেকে কত গোসল দিছে, কত সুন্দর জামা কাপড় গুলো নিজে না পরে আমাকে কত পরাইছে, শরীরের মধ্যে মাটি লাগতে দেয় নাই, ময়লা লাগতে দেয় নাই। আমার বাবা আমারে কত সুন্দর করে গোসল দিছে, আমাকে নিজের কাপড় দিয়ে বইসে কোলে নিছে, কত গালে কপালে চুমা দিল। ও আমার যুবক ভাইরা, বিদ্যমান যুবক ভাইরা, পর্দারের বাপ, তোমার মা মারা গেছে, তোমার মা তো তোমাকে ছোটবেলা কত গোসল দিছে। তোমার দরকার মা মারা গেছে, কেন লোক ভাড়া করে আনবো, আমার মারা তো আমি শেষ গোসলটা দিতে পারি। যুবক ভাইরা যদি বাবারে নিজে গোসল দেয় আর বলে আল্লাহ, আমার বাবা ছোটবেলা আমাকে কত গোসল দিছে, এখন আমি আমার বাবারে গোসল দিতেছি। ওই সন্তান তখন সুন্দর ভাবে গোসল করায়, অদু গোসল করায় দিয়া 3 টুকরা কাপড় দিয়া বেচায়া কবরের ডান পাশে নামায়া, সন্তান তখন কবরে নেই না, বাবার কবরের লাশটা হাতের মধ্যে নিয়ে যদি বলে আল্লাহ, আমার বাবা এতদিন পর্যন্ত আমাদের জিম্মায় ছিল, এখন আমি আপনাকে আমার বাবারে তোমার জিম্মায় রেখে গেলাম,
এমন সন্তান রেখা যদি যাইতে পারো, কবর রাখার পর ছেলে যখন বলবে আল্লাহ আমার বাবারে তোমার জিম্মায় রেখে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর আমার বান্দা আমি তোর বাবারে সদরে গমন করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান প্রত্যেকটি ঘরে ঘরে দরকার আছে না নাই? আরো জোরে কোন কে কার কার দরকার আছে? নারে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এরে আমার যুবক ভাইরা, পর্দালে মা বোনরা, কবরে যাওয়া লাগবে কিনা? আরো জোরে কোন। কবরে যেতে হবে না? মৃত্যুবরণ করবেন কিনা? মরণের হাত থেকে বাঁচবেন এমন কোন মানুষ দুনিয়াতে আসেনি? জোরে কোন আছে? সবাই মৃত্যুবরণ করা লাগছে, এতে কোনো সন্দেহ নাই, মরণ লাগবেই, ঠিক কিনা? জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলে দুনিয়ার বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভাবে ভয় করবা যেই ভয়ের কারণে তুমি গুনাহ করতে পারবে না, ভয়ের কারণে তোমার মনটা গুনাহ করতে চাইবে না, ঠিক কি না? কেমন ভয় করো? মুখে মুখে বলি আল্লাহরে ভয় করি, আসলে গুনাহ ছাড়তে পারি না, ঠিক কি না? জোরে কর। এই জায়গার মধ্যে আল্লাহ আছে না নাই? জোরে কর। রাস্তা দিয়ে যারা হাঁটতেছে ওখানে এমন আল্লাহ নাই? জোরে কর। নাই? ঢাকার মধ্যে আল্লাহ আছে, লন্ডনে আছে, আমেরিকা, সৌদি আরব, সব জায়গা আল্লাহ বিরাজমান, কোন সন্দেহ নাই, ঠিক কিনা? জোরে কর। রিয়াল্লাহর গোলাম আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে যারা চুরি করে, চোর যদি চুরি করতে গিয়ে জিনিস হাত দিছে, আর ওই সময় যদি মনে করে যে আমি আল্লাহ, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহরে ভয় করি, তাহলে ওই চোর আর কোনোদিন চুরি করতে পারবেনি। জোরে করতে পারবেনি। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আলোচনা একটু বাড়ান। হ্যাঁ ভাইরা আমার, এক পাঠশালার মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছেলেপেলের লেখাপড়া শেষ। শিক্ষক ওসিয়ত করলেন, বাবা যারা লেখাপড়া শেষ করে বাড়ি চলে যাইতেছ, বাড়ি যাওয়ার পরে বাবার যে অসম্পূর্ণ কাজটা তুমি সম্পূর্ণ করবা। বাবা যেই কাজ করতো ওই কাজটা তোমরা নিজে দায়িত্ব নিয়ে নিবা, কোনো কাজকে ছোট মনে করবা না। ওই জায়গার ভিতরে একটা ছেলে, গরিব মানুষ, গরিবের ছেলে ছিল, বাড়ি যাইয়া মাকে বললো, মা আমার বাবা তো মারা গেছে, বাবার কি কাজ ছিল, বাবা কি কাজ করতো বলো, আমি ওই কাজ করবো। মা বলে দরকার নাই তোর বাবার কাজ, তোর দরকার নাই, তুই শিক্ষা শিক্ষিত হইছ, ভালো শিক্ষিত হইছ, ওই শিক্ষার উপরে তুই কাজ কর। ছেলে বলো না, আমার উস্তাদ বলছে বাবা যেই কাজ করতো ওই কাজ আমাকে করার জন্য আমি ওই কাজই করবো। ছেলে নাসর বান্দা ছাড়তে চায় না, বারবার পিরাপিনের পর মা বলতে লাগলো, তোমার বাবা তো চোর ছিল, তুমি কেন চুরি করবা? ছেলে বলতে লাগলো, ওইটাই করবো। হুজুর বলছে না, শিক্ষক বলছে তো, আমাকে যেটা বলছে চুরি করো, বাবার কাজ করার জন্য। বাবা মা যদি চোর ছিল, আমিও চুরি করবো, তবে আমি আল্লাহরে ভয় পাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিদিন চুরি করার জন্য ঘর থেকে বের হয়। কিছু দূর যাওয়ার পর যখন চুরি করার জন্য মারের মধ্যে হাত দিব, তখনই মনে হয়ে যায় আল্লাহ তো দেখতেছে, আমি আল্লাহরে ভয় পাই। আর কি চুরি করা সম্ভব? আরো জোরে কোন সম্ভব? এমন ভয়কে ভয় বলা হয়। এই ছেলেটা চুরি করতে যায়, কয়েকদিন পার হয়ে যায়, চুরি করতে পারে না। আর চুরি করতে গেলেই মনে হয় কার কথা? আরো জোরে বলো, কার কথা? এমপি মন্ত্রী দল, চেয়ারম্যান মেম্বার যারা আছে, তারা যদি মনে হইতো সরকারি মাল কেন লুট করে খাবো, এটা তো আমার খাওয়া না, এটা জনগণের সম্পদ, এখানে দেখতেছে কে? জীবনে কোনদিন রাস্তার ইট আর গম চুরি করে খাওয়ার সাহস করতো না। এরে আল্লাহর গোলাম,
ওই ছেলেটা রাতের বেলা চলতে চলতে এক হোটেলের মধ্যে গিয়ে দেখতে বিশাল বড় হোটেল দেখা যায়। ওটার মধ্যে ঢুকলেন, ঢুইকা চিন্তা করলে এই জায়গার মধ্যে যত টাকা আজকে সব নিয়ে যাব। এখন টাকার বান্ডেল সব একসাথে করছে, নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করলো, নিয়ত করলো, চিন্তা করতে লাগলো, আমি যে টাকা চুরি করে নিয়ে যাব, এই হোটেলের মালিক ঠিক মতো জাকাত দেয়নি, ওইটা আমার দেখা লাগবে। আমি কি জনগণের টাকা নিয়ে যাই, গরিব এতিম মিসকিনের টাকা নিয়ে আবার নিয়ে যাই। এবার চিন্তা করলো, খাতা ধরে টান দেয়, মালিকের যে খাতা ছিল ওখানে টেনে দেখলো 4 বছর ধরে মালিক কোনো জাকাত দেয় না। এখন চিন্তা করলো 4 বছরের ভিতরে তার লাভ কত, লোকসান কত। হিসাব করে বের করে দেখলে এত টাকা তার 4 বছরের জাকাত হয়েছে। টাকাগুলো আলাদা রাইখা হিসাব কিতাব করতে করতে ফজরের সময় হইয়া যায়। আল্লাহর গোলাম ফজরের সময় হওয়ার পর হোটেলের মধ্যে জোরে তাকবীর দিয়ে উচ্চ স্বরে আজান শুরু করলো। জোরে করে আল্লাহু আকবার। মালিক তো দোতলার মধ্যে ঘুমাইছে, আজানের আওয়াজ পাইয়া ঘুমে তুইতে দিছে। কিরে আজানের আওয়াজ করতেন তো মসজিদ নেই, মসজিদ এলো করতে। দৌড়ে গিয়ে দেখলো হোটেলের মধ্যে একজন যুবক খারে আতন দিতেছে, লাগিয়ে একটা লিয়ে দাঁড়িয়েছে। কিরে হোটেলের ভিতরে ঢুকলো কেমনে? দাঁড়ায় বলতে লাগলো, দেখি আজান শেষ হোক তারপরে তারে ধরবো। এবার আজান শেষ হয়ে যাওয়ার পর চোরা মিয়া বলতে লাগলো, বাবা হোটেলের মালিক কি আপনি কাহা? যান, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি ওযু করে আসেন, জামাতে নামাজ পড়বো। সুবহানাল্লাহ, আসতে না জোরে। ভয় পেয়েন না, আমি যাব না, জামাতে নামাজ পড়বো। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি আমারে জেলখানা দিয়ে কোনো অসুবিধা নেই। আল্লাহর গোলাম দৌড়ে ওযু করে নামাজ পড়ার জন্য গেল। ওযু করে আসার পর এবার চিন্তা করলো জামাতে নামাজ পড়বো। সোরা মিয়া বলতে লাগলো, আপনি ইমামতি করে না পিছনে দাঁড়াই না, তুমি নামাজ পড়াও। জীবনে মসজিদে যাই না, আমি কেমনে নামাজ পড়াবো? সোরা মিয়া দাঁড়ায় নামাজ পড়লে এত সুন্দর তেলাওয়াত। নামাজ শেষ করার পর সোরা মিয়া বলতে লাগলো, আপনি চাইলে আমাকে গ্রেফতার করে পুলিশকে দিতে পারেন। এবার মালিক বলতে লাগলো, চুরি করে কেন যাও না, কেন আজান দিলা? আমি যখন চুরি করতেছিলাম দেখলাম, আপনি হিসাব করে দেখলাম আপনি 4 বছর ধরে জাকাত দেন না। এখন জাকাতের টাকা যদি আমি নেই, এটা আমার জন্য আমানতের খেয়ানত হবে। এই টাকার মালিক আমি না, এই টাকার মালিক হলো এতিম মিসকিন। এই জন্য হিসাব করে বের করে দিলাম। ওগো দোকানের মালিক, হোটেলের মালিক, আজানের সময় হয়ে যাওয়ার পর চিন্তা করলাম আজান দিয়া নামাজটা পড়েই যাই। আপনি আসলেন, এখন আপনি চাইলে আপনি আমাকে জেলে দিতে পারেন, পুলিশে দিতে পারেন। এবার তো হোটেলের মালিক দৌড়ে যাইয়া বলতে লাগলো, বাবা তুমি দাঁড়াও, আমি আমার বিবির সাথে পরামর্শ করে আসি, তোমাকে কোন জায়গায় স্থান দেও। হোটেলের মালিক যাইয়া বিবিকে চিৎকার দিয়া বলতে, বিবি আমার একটা মাত্র মেয়ে, মেয়েটার পাত্র বিবাহ দেওয়ার জন্য সুপাত্র খুঁজছিলাম, কোথাও এখনো দিনদার পরের সুপাত্র পাই নাই। বিবি আমার, তুমি যদি চাও, সোরা নামক একটা পাত্র আজকে হোটেলের মধ্যে আমার এই উপকার করে গেছে, তুমি যদি চাও এই ছেলেটাকে শাস্তি না দিয়ে আমার মেয়েটার দায়িত্ব তার হাতে দিতে পারি। আরো জোরে কর সুবহান। এইটাকে বলা হয় ভয় পাওয়ার মতো ভয়, ঠিক কিনা জোরে কর। আজকে যদি চোর ডাকাত যারা কলমের খোসা দিয়া বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করে, বেগম পাড়া গিয়া বাড়ি করে, এই সমস্ত লোকেরা যদি আল্লাহরে ভয় পাইতো তাহলে কি চুরি করতে পারতো? জোরে কোন পারতো? তাহলে আজকে আমাদের বাংলাদেশের পেঁয়াজের বাজারে তো কম হইতো না, ঠিক কিনা জোরে কর। রে আল্লাহর গোলাম, এই জন্য বলবো সর্বস্তরের মানুষ যদি আল্লাহরে ভয় পায় আর পরকাল মুখী হয়, কবরে যাইতে হবে, মরণ লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ধনী বলো আর গরিব বলো, রাজা বজগার বাদশা বলো, সবাইকে মরা লাগবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করস কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা
আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের জাতির তুমি, একই পথের পথিকামি। কবর পথের জাতির তুমি, একই পথের পথিকামি। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বলো? এরে আল্লাহ বলা মরা লাগবে কোনো সন্দেহ নাই, মরতে হবি। ধনী বলো আর গরিব বলো, রাজা বলো আর বাদশা বলো, মৃত্যুর সাথে সাধন করাই লাগবে, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম কোন সময় না জানি মালাকুল মউত যাই তোমার সামনে হাজির হইয়া যায়। দুনিয়ার যত মহরম মহরম দেখা, দুনিয়ার যত রাজা বাদশার দাপট দেখা, ক্ষমতার দাপট দেখাও না কেন, বংশের ভূমিকা দেখাও না কেন, মরণ লাগবে কোনো সন্দেহ নাই। কোন সময় নাজির আইসা তোমার সামনে দাঁড়ায় যায়, আর আইসা বলতে থাকে আল্লাহর গোলাম ও দুনিয়ার জমিন না ফরমান তুলে নেওয়ার জন্য আসি, দাঁড়িয়ে থাকতে পারবে না। যার উদ্দেশ্যে যা করছিল আসমান জমিন লৌহ কলম বানাইলেন, সে পয়গাম্বর দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা জোরে কন? ইনি আল্লাহর গোলাম, আল্লাহর নবী মৃত্যুর শয্যা সজ্জিত ঘরের মধ্যে কেউ নাই, ফাতেমার আয়েশা বসা। হঠাৎ করে দেখলে ঘরের দরজার মধ্যে আওয়াজ হয়। আল্লাহর নবী বলে ফাতেমা দরজাটা খোলো, ফাতেমা দরজাটা খুলে দাও, কে যেন আসে আমাকে দেখার জন্য। ফাতেমা দরজাটা খুলিয়ে দাও। ও পর্দালের মা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে কোনো সন্দেহ না। পার হয়ে যাচ্ছে, কত বছর পার হয়ে যায়। তোমার বাবা কবরে সেই তো কোনোদিন তো জানতে পারলা না, তোমার বাবা অন্ধকার কবর কি অবস্থায় আছে। ঠিক কিনা জোরে কর? এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলে ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা ঘরের দরজা খুলে দিল। তাকায় দেখলে এমন একটা মানুষ দেখা যায়, মক্কাতে নাই, মদিনাতে এমন মানুষ নেই। মাতার আসমানে বা জমিনে আল্লাহর পয়গম্বর ফাতেমা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় অবস্থা দেখে দরজাটা বন্ধ করে দিলেন। দৌড়াইয়া যায় আবার নবীকে যায় বলো বাবা, এমন একটা মানুষ দাঁড়া আছে যে মানুষ মক্কাতেও দেখি নাই, মদিনাতেও দেখি নাই। ও বাবা, আবার একটা মানুষ দেখলাম, মাথা আসমানে পা জমিনে, এক হাত পূর্বে আবার হাত পশ্চিমে, চক্ষুটা দিঘির মতো বড় বড়। বাবাকে আল্লাহর পয়গম্বর বলতে ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো মালাকুল মউত আজরাইল আসছে তোমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য। ও মা দরজাটা খুলে দাও। আজরাইল আসতে চায়, তাড়াতাড়ি দরজা খোলো, পারমিশন চায়, তোমার বাবার সম্মানাতে পারমিশন চায়, দরজাটা খুলে দাও। আল্লাহর পয়গম্বরের কথা শুনে ফাতেমা কাঁদে আর বলে বাবা, যদি দরজাটা খুলে দেয় আজরাইল এসে তোমার নিয়ে যাবে, আমি তো এতিম হয়ে যাব। আমার যত দুঃখ দুর্দশা লাগে তোমার চেহারার দিক তাকাই রে, আমার দুঃখ দূর হয়ে যায়। ও বাবা, তোমার চেহারার দিক তাকাইলে আমার কোনো দুঃখ থাকে না, আমার খিদার কোথাও মনে থাকে না। ও বাবা, তুমি বলো যদি পারমিশন দেয় সে তোমার নিয়ে যাবে, আমি তো এতিম হয়ে যাব।
আল্লাহর পয়গম্বর বলে তো সম্মানাতে পারমিশন যায়, যদি পারমিশন না দাও আজরাইল তো আসবে, আমাকে নিয়ে যাবে। আমার ও ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজাটা খুলে দিলেন। আজরাইল এসে আমার নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এরে আজরাইল কি জন্য আসছো? আজরাইল বলে, পয়গম্বর আল্লাহ পাঠাইছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর বলছে আপনি যাবেন কিনা আল্লাহ পারমিশন চায়, আপনার কাছে অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, আমি যাব কি যাব না জিবরাইলকে আসতে বলো, আমি জিবরাইলের সাথে পরামর্শ করে বলবো আমি যাব কি যাব না। জিবরাইল এসে আমার নবীর সালাম দিয়ে বলে, পয়গম্বর ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওগো পয়গম্বর আপনিও মরবেন, আপনার দুশমন দুনিয়ার সব মানুষ মরণশেষ, সবাইকেই মরা লাগবে। ওগো পয়গম্বর কেন কান্দেন? আল্লাহর পয়গম্বর বলতেন, আমি এই জন্য কান্দি না, দুনিয়ার কোন মানুষের জন্য সহজে কান্দি না। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, পয়গম্বর কাঁদবেন না, আপনার টেনশন নাই, আপনার গুনাহগার উম্মত যখন দুরূদ আর সালাম পড়বে, দুরূদ আর সালামগুলো আপনার রওজার পাশে বসে যাবে। ওগো পয়গম্বর আপনি কেন কাঁদেন? হাসানের জন্য, হাসান হোসেনের জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলে, এই জন্য কান্দি না। জিবরাইল বলতে লাগলো, কেন কাঁদবেন? আপনার হাসান হোসেন তো জান্নাতের যুবকদের সর্দার হবে, কেন কাঁদেন? আল্লাহর নবী বলে, হাসান হোসেনের জন্য কান্দি না। জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলে, এই জন্য কান্দি না, কারণ ফাতেমা হলো জান্নাতে মহিলাদের সর্দারনি হবে। আল্লাহর নবী বলে, কেন কাঁদেন? জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? আল্লাহর নবী বলতে পয়গম্বর, আল্লাহর নবী বলতে লাগলো, জিবরাইল আমি এই জন্য কান্দি, আমি যখন দুনিয়ার জমিনে থাকা অবস্থা, আমি নবীর বরকতে আমার গুনাহগার উম্মতদেরকে আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন না। আমি নবী যদি চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতদেরকে না জানি আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমি ইমানদার আল্লাহর গোলাম। জিবরাইল চলিয়া যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সিনা মুবারকের উপরে ডান হাত রাখলো। আল্লাহর নবী কাঁদে আর বলে, আশা একটা পেলা পানি নিয়ে আসো। আমার নবীর ডান দিকে এক পেলা পানি রাখলো। নবী আমার ডান হাতটা পানির মধ্যে ঢুকাইয়া ঠান্ডা পানিগুলো বুকের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বিররাফিকি আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল সাকরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খামারাতিল মাউত। আল্লাহর নবী কান্দে আর বলে, মরণ এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করা লাগবে। ওরে আল্লাহর বলে, মৃত্যুর যন্ত্রণা সবাইকে সবাইকে আস্বাদন করা, মৃত্যু থেকে বাঁচতে পারবি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ডাইকে বলে, পয়গম্বর এত সুন্দর করে এত আরামদায়ক ভাবে কারো জান কবজ করি নাই, এত সহজ করে কারো জান কবজ করি নাই। আল্লাহ বলছে আপনাকে সুন্দর করে সহজ ভাবে আরামদায়ক ভাবে জান কবজ করার জন্য, আপনার রূহ মুবারককে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আমার মোনা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়ে রাখছো। আজরাইল বলতে, পয়গম্বর এত সহজ করে কারো দান কবজ করি নাই। আল্লাহ নবী কান্না শুরু করলো আর বলল, আজরাইল আমি নবীর যদি মৃত্যুর সময় যদি যন্ত্রণা এত কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় না জানি কত কষ্ট করবে রে আজরাইল। ও আজরাইল আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যত কষ্ট দিবা, সব কষ্টগুলো একসাথে করে আমি
নবীর বুকের উপরে দিয়ে দাও, তারপরও আবার গুনাহগার উম্মতদেরকে মৃত্যুর সময় কষ্ট দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল বলে দিলেন, পয়গম্বর আপনার গুনাহগার উম্মত যদি দুনিয়ার জমিনে ইবাদত আমল নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে পড়ে, আমি এমন ভাবে জান কবজ করব, মনে করবে মার কোলের মধ্যে দুধ পান করতে করতে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ওই ইমানদার ব্যক্তির রূহ কবজ করতে গিয়ে তার এত সুন্দর করে আমি তার জান কবজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনদার আল্লাহর নবী দ্বীনের জন্য, কোরআনের জন্য কত কষ্ট করছে, ঠিক কিনা জোরে কোন? খালি আমরা করি না, ঠিক কিনা? আমরা যদি কষ্ট করতাম তাহলে কোরআন নিয়ে কত অপমানিত হয়, আল্লাহ নবী ইজ্জত নিয়ে কত টানাটানি করে, কিন্তু আমরা ঘরের মধ্যে আঙ্গুল মুখের মধ্যে দিয়া বসে থাকি, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ওই কবরে যাইবা, মৃত্যুবরণ করবা, অন্ধকার কবরে যাওয়ার পরে ওই অন্ধকার কবরে কেউ যাবে না, সঙ্গে কয়েকটা জিনিস যাবে, এর মধ্যে একটা হলো নেক আমল, ঠিক কিনা জোরে কোন? কবরে যাওয়ার পর প্রশ্ন করা হবে কয়টা? কথা কয় না। কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। দুনিয়ার জমিনের মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার কিছুক্ষণ পর যখন তারা ঘর থেকে বের করে দেওয়ার জন্য তার লাশের মধ্যে ধরে আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তির কষ্টের জায়গাগুলো কোনটা? মৃত্যুর পরে মৃত ব্যক্তিরা কোন কোন কাজে কষ্ট পায় আপনি আমাদেরকে একটু জানান। আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, মৃত ব্যক্তিকে যখন লাশের মধ্যে ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়, লাশগুলা কাঁদতে থাকে আর বলে, বাবা ও কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার এলাকাবাসী, ও আমার বাড়ির ভাইরা, এই ঘরের জন্য কত কষ্ট করলাম, এই বাড়ির জন্য কত কষ্ট করলাম, আমাকে ঘরের ভিতর থেকে বের করে দিতেছ, জীবনে কোনোদিন আর এই ঘরের দরজা দিয়া ঢুকবো না, আর কিছুক্ষণ আমাকে এই ঘরের ভিতরে রাখো, আর কিছুক্ষণ ঘরের ভিতরে থাকার সুযোগ দাও, তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না, ঘর থেকে বের করে দিয়া কালো রঙের মশারির মধ্যে ঢুকাইয়া তোমাকে বরুই পাতার পানি দেওয়া গোসল শুরু হবে, শরীর থেকে দামি কাপড় গুলা কেচি দিয়া প্লেট দিয়া কাটা শুরু হবে। মৃত ব্যক্তি কান্দে আর বলে, গোসলকারী ভাইরা এত তাড়াতাড়ি আবার শরীর থেকে কাপড় গুলা খুলিয়ে নিও না, জীবনে কোনোদিন আর এই কাপড় পরতে পারবো না, এই কাপড়ের জন্য কত মাথার গাম পায়ে ফেলাইলাম, এত সুন্দর জামা কাপড় পরছি, এই জামা কাপড়ের মধ্যে ময়লা লাগতে দেই না, কত আয়রন করে কত সুন্দর করে জামা পরতাম, আজকে কাপড় খুলে নিয়ে যাও, জীবনে কোনোদিন আর এই কাপড় পরার সুযোগ নেই, আর কিছুক্ষণ আমার শরীরের মধ্যে কাপড়টা রাখো। গোসলকারী ভাইরা কথা শুনবে না, কাপড় কেচি দিয়ে কাইটা বরুই পাতার পানি দিয়া গোসল দেওয়া শুরু হবে। গোসল দেওয়ার পর 3 টুকরা কাপড় দিয়ে পেঁচে চকলেটের মুসো করে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, মুখের বাঁধনটা খুলে দেওয়া হবে, তখন লাশ কান্দে আর বলে, আল্লাহর গোলাম, ও আমার এলাকাবাসী, ও কলিজার টুকরা সন্তানেরা, আরো কিছুক্ষণ আমার মুখের কাপড়টা খুলিয়ে রাখো, কোনদিন আর তোমরা আমাকে দেখবে না, আমিও তোমাদেরকে দেখবে না, আরো কিছুক্ষণ আমাকে দেখে লও, জীবনের সর্বশেষ মুহূর্ত দেখে লও, জীবনে কোনদিন তোরা আমারে দেখবি না, আমিও তোদেরকে দেখবো না, আমার মুখটা আরো কিছুক্ষণ খোলা রাখো। জানাজার নামাজ পড়ে তোমার বাবারে কাটিয়ার মধ্যে লইয়া কবরের দিকে দিয়ে ডান পাশে নামায়া, 2 জন লোকের সহযোগিতায় কবরে নামায় দিয়ে উপরের দিক থেকে কাঁচাবাদের ছাউনি দেওয়া শুরু করলাম, চাটাই দিয়া গলপা দিয়া হাত দিয়া পা দিয়া চাপায়া দিয়া মাটির সেবা শুরু হয়। রাতের বেলা যদি কারেন্ট চলে যায়, অন্ধকার ঘরের মধ্যে তোমার থাকতে ভয় লাগে, ও আবার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালে বাবন না, কোনদিন খবর নিশুনি কবরের ভিতরে কি অবস্থায় থাকবা, ওই কবর রাখার পর চাং দিয়া চাপায়া মাটি দেওয়া যখন শুরু হবে, দেখবা কবর অন্ধকার, চতুর্দিকে মাটির গন্ধ, চতুর্দিকে মাটির গন্ধ, ডান দিকে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে কাঁচা বাঁচের ছাউনি দেওয়া শুরু হইছে। কোথায় তোমার কলিজার টুকরা সন্তান,
কোথায় তোমার বিবি, কোথায় তোমার বন্ধু বান্ধব, কোথায় তোমার স্বামী সন্তান? আজকে তো তোমার সঙ্গে সাথে কেউ নাই, কবরের ভিতরে কামিয়া গেল। সব মানুষগুলো চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা এসে তোমার প্রশ্ন করা হবে, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করা হবে। সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে। জোরে কোনকে? আরো জোরে বলেন। আল্লাহর গোলাম রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর বান্দি এত আবেদা জাহেদা চলে আসছিল। মারা যাওয়ার কিছুদিন পর তার খাদেমা স্বপ্নে দেখতে পাইলেন আল্লাহর বান্দি জান্নাতের স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে জান্নাতের শরবত খাইতেছে। সুবহানাল্লাহ। আসতে না জোরে? জান্নাতের শরবত খাওয়ার ইচ্ছা কার কার আছে? নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে, জোরে কোন আমিন। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা, রাবিয়া কবর রাখার পর তোমার কবরের প্রশ্নের জবাব কেমন হয়েছে? তুমি এই স্বর্ণের চেয়ার কোথায় পেলে? কোন আমলের বরকতে আল্লাহ তোমার এত মর্যাদা দান করছে? রাবিয়া বসরি জবাব দেয়, লোকেরা যখন আমাকে কবর রাখলো, চলে যাওয়ার 40 কদম চলে যাওয়ার পর দুইটা ফেরেশতা এসে আমার প্রশ্ন করলেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা। সর্বপ্রথম প্রশ্ন করার পর আমি প্রশ্ন উল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, তোমার নাম কি, তোমার পরিচয় কি? মা ইসমুকা। এই তোর নাম কি? সুবহানাল্লাহ বললেন। ফেরেশতাদেরকে উল্টা ধমক দিয়ে বলে, এই তোর নাম কি? মান আনতা ওয়া মা ইসমুকা, নাম কি তোর, পরিচয় কি? সুবহানাল্লাহ বলতে আমরা বলতে পারবো যেরকম পারবো? রাবিয়া বসে উল্টা ধমক দিয়া বলতে লাগলো, তোর নাম কি, পরিচয় কি? আগে তোর পরিচয় দে। তুই আমারে প্রশ্ন করার আগে তোর পরিচয় দে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাবে ফেরেশতারা বলতে লাগলো, আমরা আনা মালাইকা, আমরা ফেরেশতা। কোত্থেকে আইলা? আযহাবুল আসমা। কোত্থেকে? আযহাবুল সামা, আসমান থেকে এসেছি। সুবহানাল্লাহ। কে বানাইছে? মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। জোরে করে সুবহানাল্লাহ। কোত্থেকে এলো? আসমান থেকে। বানাইছে কে? রাবিয়া বসরি জবাব দেয়, কবরের উপর থেকে আসমানের দূরত্ব কত? ফেরেশতারা জবাব দেয়, কবরের উপরে বাগ থেকে আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। রাবিয়া বসরি জবাব দেয়, তাহলে 500 বছর রাস্তা পার হয়ে আসছ, আল্লাহর কথা মনে আছে না আল্লাহর কথা ভুলে গেছ? ফেরেশতারা জবাব দেয়, 500 বছরে কোন 5000 কোটি বছর পার হলেও তো আল্লাহর কথা মনে ভুলে যায় না, ঠিক কিনা জোরে কম? রাবিয়া বসরি জবাব দেয়, 500 বছর রাস্তা যদি পার হয়ে আসার পরে আল্লাহর কথা না বলতে পারো, আল্লাহর কথা যদি মনে থাকে না বলো, মাত্র 3.5 জমির উপরে থাকা অবস্থায় জীবনে আল্লাহরে পাওয়ার জন্য বিয়েই করি নাই, রাতের বেলা তাহাজ্জুদের বিছানা ছাড়া জমিনের মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই নাই, দিন রাত 24 ঘন্টা আমার মালিককে পাওয়ার জন্য কত সেজদা দিয়া কাঁদলাম, আল্লাহরে পাওয়ার জন্য মনের ভিতরে শুধু আল্লাহকে জায়গা দিছি, এই জন্য জীবনে কোনোদিন বিয়েই তো করলাম না। 3.5 জমিনের উপরে থাকার পর প্রতি মুহূর্তে যদি আল্লাহকে না বলতে পারি, এই 3.5 জমির নিচে আসার পর আমি আমার মালিক আল্লাহকে কেমন করিয়া বলিয়া যাই? জোরে কোন সুবহানাল্লাহ।